তোমার পার্টনারও কি তোমায় ছেড়ে চলে যেতে চাইছে? সম্পর্কটা বেশ ভালোই চলছিল, হঠাৎ করে তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে, তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে। সেই মুহূর্তে তুমি কি করবে? আমি বর্ণিতা তোমাদেরকে কয়েকটা স্টেপ আজকে আমি বলবো, যে স্টেপগুলো যদি তোমরা ফলো করো তাহলে দেখবে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলার পরেও তোমার প্রতি আকৃষ্ট হবে, তোমার প্রতি নতুন করে তার একটা ভালো লাগা জন্মাবে। তো চলো জেনে নিই সেই স্টেপগুলো কি। নাম্বার 1, যদি তোমার পার্টনার তোমাকে বলে যে সে আর সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায় না, বা সে ইগনোর করছে তোমাকে, তাহলে কাকুতি মিনতি করা বন্ধ করে দাও। একেবারে কাকুতি মিনতি না করে একদম 360 ডিগ্রি ঘুরে যাও। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজেকে জাস্ট পাল্টে ফেলো। অভিনয় সেহি, বাট পাল্টে ফেলো। যখন দেখবে যে তোমার পার্টনার যখন তোমাকে দেখবে যে তুমিও তাকে রিপিটেডলি ইগনোর করছো, তাকে পছন্দ করছো না, তুমি তার সাথে ঠিকঠাক বিহেভ করছো না, সে যেরকম বিহেভ করছে তুমি ঠিক তাকে সেটাই ফেরত দিচ্ছে, তখন দেখবে সেই পার্টনারের তোমার প্রতি একটা আলাদাই ভালো লাগা জন্মে যাবে। তার তোমার প্রতি ভালো লাগাটা থেকেও যেটা জন্মাবে সেটা হচ্ছে একটা ছোট্ট জেলাসি। সেই জেলাসিটাই কিন্তু আস্তে আস্তে ভালোবাসার দিকে আবার এগিয়ে যাবে। তো সেই জেলাসিটা অবশ্যই, যদি সে তোমাকে সত্যিকারে ভালোবাসে বা কোনো একদিনের জন্যও যদি সে তোমাকে সত্যিকারে ভালোবেসে থাকে, সেই জেলাসিটা কিন্তু তার মধ্যে জন্মাবে, এবং এই জেলাসিটা জন্মাবে বলেই কিন্তু তোমার ভালোবাসাটা হয়তো টিকে যাবে। তো এটা হলো 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, সাডেনলি তুমি এমন একটা হাবভাব করবে যে তোমার কাছে এই রিলেশনশিপটার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার সেলফ রেসপেক্টটা। এই রিলেশনশিপটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্সটা দুজনের মধ্যে থাকা উচিত। যতটা ইম্পর্টেন্স তোমার পার্টনার দেবে ঠিক ততটাই ইম্পর্টেন্স তোমারও দেওয়া দরকার। কিন্তু যতদিন না পর্যন্ত সেইটা দুতরফে হচ্ছে ততদিন কোনো ভালোবাসাই কিন্তু টিকে থাকে না। শুধু একজনই স্যাক্রিফাইস করে যাবে, একজনই ভালোবাসা দেখিয়ে যাবে, তাহলে কিন্তু কখনোই কোনো কিছুই হয় না। তো যেটা হয় সেটা হচ্ছে এই নিজের সেলফ রেসপেক্টটাকে বজায় রাখা। যখনই দেখবে তোমার পার্টনার যে তুমি এই সম্পর্কটাকে প্রায়োরিটি না দিয়ে তোমার নিজের সেলফ রেসপেক্টটাকে প্রায়োরিটি দিচ্ছ, তখনও কিন্তু সে এই সম্পর্কটাকে যদি একদিনের জন্যেও যদি নিজের ভালোবেসে থাকে, এই সম্পর্কটাকে সম্মান করে থাকে, তাহলে কিন্তু সে অবশ্য করেই এই সম্পর্কটার মান রাখবে, এবং এই সম্পর্কটার মান রাখতে গিয়ে সে হয়তো বা ফিরে আসবে। মেবি, এটা হবেই আমি বলছি না, বাট কিছু কিছু ক্ষেত্রে এগুলোই মানে সাইকোলজি বলে, এগুলোই ছোট্ট ছোট্ট ট্রিক্স, যে ট্রিক্সগুলোর মাধ্যমে হারিয়ে যাওয়া ব্যক্তিটি আবার ফিরে আসতে পারে, বা যে চাইছে হারিয়ে যেতে সে হয়তো বা হারাবে না, হারিয়ে যাবে। নাম্বার 3, তুমি যখন জানো সে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে, সে মানে তোমাকে ইগনোর করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, এই সম্পর্কটার কোনো ভ্যালু দিচ্ছে না, তাহলে একটা জিনিস তুমি তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে। দেখো, আমি ওপরে যে প্রথম যে দুটো কথা বললাম, দুটো টিপসের কথা বললাম, সেই দুটো টিপস যদি তোমার কাজে মনে হয় যে হ্যাঁ সেই দুটো টিপস অ্যাপ্লাই করার পরেও আলটিমেট কোনো কাজে লাগছে না, তাহলে এই 3 নম্বর স্টেপটাকেই মেনে চলো। সেটা হলো, তুমি যখন দেখছো যে সে তোমাকে ইগনোর করছে, সে তোমাকে পছন্দ করছে না, এইটা যখনই চলছে না, তুমি তাকে এটা বোঝাও যে
সে তোমার যোগ্যই না। তুমি নিজেকে নিজের লাইফে এমন একটা জায়গায় পৌঁছে দাও, সাডেনলি সে দিখাওয়াই সেই, বাট নিজেকে সেইভাবে প্রেজেন্ট করো যে সে তোমার যোগ্যই না। জানো তো, মানে কিছু কিছু ক্ষেত্রে, এটা ভালোবাসার ক্ষেত্রেই বিশেষ করে, তুমি যাকে যত বেশি পাত্তা দেবে সে তোমাকে তত বেশি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেবে। কিন্তু সেই টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়া পার্টনারকেই যদি তুমি, মানে সেই টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়া পার্টনারটা, যাকে তুমি টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছো, সেই যখন তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেবে, এই সম্পর্কটাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেবে, তখন সেটা অপোজিট পার্সন কখনো মেনে নিতে পারে না, কখনো মেনে নিতে পারে না, কারণ এই বিষয়টাতে তারা অভ্যস্তই নয়। তো এটা সব সময় মাথায় রাখবে যে যদি তোমাকে কেউ ইগনোর করে, তোমার ভালোবাসার মানুষ, তোমার পার্টনার, তাহলে এই ইগনোরটাকে পাত্তা না দিয়ে তুমি উল্টে তাকে ইগনোর করো, দেখবে সে এমনি শুধরে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই 3টে স্টেপ যদি তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করে কোনো রকম সুবিধা পাও, কোনো রকম ফল পাও, যে হ্যাঁ ভালো হয়েছে, তো আমাকে সেটাও কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।